কিন্তু আমি যে ওকে বর হিসেবে ওই জাদুর জুতো দিয়েছি, ওটা তো আমি কোনোভাবেই আর ফিরিয়ে নিতে পারবো না। তাহলে কি অন্য কোনো উপায় নেই ওকে থামানোর? এই কুমণ্ডলুটা রাখ, এর মধ্যে পবিত্র জল আছে। এই জল ওই জুতোয় ছিটিয়ে দিলে ওই জুতোর ক্ষমতা নষ্ট হয়ে যাবে। তবে মনে রাখিস, জুতোটা যখন বিমল পরিধিত অবস্থায় থাকবে তখনই এই পবিত্র জল কাজ করবে। জলদেবীর দেওয়া সেই পবিত্র জল নিয়ে বীর রাত হবার অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই বিমল সেই জাদুই জুতো পরে অনেক লম্বা হয়ে গিয়ে গ্রামের সবাইকে অত্যাচার করতে বেরিয়ে পড়ে। আজকে রাজ্যের পশ্চিম দিকে যাব, আর ওই দিকের সবার বাড়ির চাল ভেঙে ফেলবো। আমার যা মন চায় তাই করব। বিমল ক্ষতি করার জন্য গ্রামের পশ্চিম দিকে চলে যায়, আর যেই কারোর বাড়ির চালে হাত দিতে যাবে অমনি বীর এসে হাজির হয়। দাঁড়াও! কে কে এ কি বীর? তুমি 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 এখানে? হ্যাঁ, তোমাকে আটকাতে এসেছি। তুমি এইভাবে জাদুর জুতো পরে সবার ক্ষতি করতে পারো না। ও তাহলে তুমি সব জেনে গেছো? জানলেও বা কি, আমি হলাম এই রাজ্যের সব থেকে শক্তিশালী ব্যক্তি। আমার যা মন চাই আমি তাই করতে পারি। না, করতে পারো না। আমি তোমাকে বাধা দেব। কি? তুমি আমায় বাধা দেবে? হ্যাঁ, দেব। কারণ তুমি এই জাদুই জুতো পরে সবার ক্ষতি করছো। তাই এখনো বলছি, এই জুতো আমাকে নষ্ট করতে বাধ্য করো না। এখনো সময় আছে, শুধরে যাও। এই জুতো নষ্ট করবে তুমি? হ্যাঁ, জানো এটা জলদেবীর আশীর্বাদ। এই জুতো কেউ নষ্ট করতে পারবে না, কেউ না। তাই তাই আমার যা ইচ্ছে হবে আমি এই জুতোর সাহায্যে তাই করব। তোমাকে অনেক বোঝালাম, কিন্তু তুমি বুঝলে না। এইবার তুমি আমার আসল রূপ দেখতে পাবে। বীরকে দেখে বিমল অবাক হয়ে যায়, কিন্তু নিজের অহংবোধের কারণে বীরের দিকে নারকোল গাছ থেকে নারকোল পেড়ে ছুঁড়ে দেয়। বীর তার শক্তি দিয়ে সেই নারকোলটিকে বিমলের দিকেই সরিয়ে দেয়, আর নারকোলটি সোজা এসে লাগে বিমলের মুখে। আঘাত পেয়ে বিমল আরো রেগে যায়। একটার পর একটা নারকোল বীরের দিকে সে ছুঁড়তে থাকে। নারকোলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে বিমল মাটিতে লুটিয়ে পড়ে, এবং বীর সেই সুযোগে জলদেবীর দেওয়া সেই পবিত্র জল ছিটিয়ে দেয় বিমলের জাদুই জুতোর ওপর। পবিত্র জল ছেটানোর সঙ্গে সঙ্গেই জাদুই জুতো তার সমস্ত জাদু শক্তি হারিয়ে ফেলে অদৃশ্য হয়ে যায়, আর বিমলও ফিরে আসে তার আগের চেহারায়। কি? আমার জুতো, আমার জুতো কোথায় গেল? কোথায় গেল আমার জুতো? হ্যাঁ, ওই জুতো তুমি আর কোনো দিনও পাবে না বিমল। মানছি তোমার সাথে খুব খারাপ হয়েছিল, কিন্তু জলদেবীর আশীর্বাদে তুমি সবটা ফিরে পেয়েছিলে। কিন্তু তুমি তোমার নিজের দোষেই সবটা হারালে। এরপর বিমল তার নিজের ভুল বুঝতে পারে এবং নিজের ভুলের জন্য কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। আমার ভুল হয়ে গেছে। ওই জাদুর জুতো পেয়ে আমার মধ্যে এতটাই অহংকার চলে এসেছিল যে ঠিক বেঠিকের জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমাকে আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। দোষটা যে পুরোটা তোমার সে কথাও আমি বলবো না, কারণ তোমার সাথে সবাই যেমন আচরণ করেছে তুমি তারই প্রতিশোধ নিতে চেয়েছিলে।
কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার সীমা তুমি কখন পেরিয়ে গেছো তুমি নিজেও বুঝতে পারোনি। তাই আমাকে এই কাজ করতেই হলো। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, এরপর থেকে গ্রামের কেউ আর তোমাকে কোনো দিনও কোনো খারাপ কথা শোনাবে না। বিমল তার নিজের ভুলে জাদুর জুতো হারিয়ে ফেলল। বীরের কথা মতো গ্রামের কেউ আর কখনো তার সঙ্গে খারাপ ব্যবহার করত না। আর বিমলও সবার সঙ্গে মিশে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে থাকে।